ভোটের মুখে দিলীপের হুঙ্কার, রামনবমীতে অস্ত্রসহ মিছিল হবে। অস্ত্রসহ মিছিলের হুঙ্কার দিলীপের। আমরা সেই শোভাযাত্রায় থাকবো, সবাই থাকবে, আমরাও থাকবো। যেখানে অস্ত্র থাকে থাকবে। অস্ত্রটা তো দুর্গাপূজা হবে, হাতিয়ার থাকবে না, তাহলে দশপ্রহরণ ধারিণী দুর্গাকে বলবো কি করে? তার পরিণাম ভুগতে হবে রাজ্য প্রশাসনকে। যেমন দুর্গাপূজা বন্ধ করতে গেলে গিয়ে হাইকোর্টে থাপ্পড় খেতে হয়েছে। এখানে নির্বাচনটা সামনে আছে, ভেবে যেন করেন, পাবলিকের থাপ্পড় খেলে উঠে দাঁড়াতে পারবেন না। সমাজের থাকবে, আমরা সেই শোভাযাত্রায় থাকবো, সবাই থাকবে, আমরাও থাকবো। যেখানে অস্ত্র থাকে থাকবে। অস্ত্রটা তো দুর্গাপূজা হবে, হাতিয়ার থাকবে না, তাহলে দশপ্রহরণ ধারিণী দুর্গাকে বলবো কি করে? তার পরিণাম ভুগতে হবে রাজ্য প্রশাসনকে। যেমন দুর্গাপূজা বন্ধ করতে গেলে গিয়ে হাইকোর্টে থাপ্পড় খেতে হয়েছে। এখানে নির্বাচনটা সামনে আছে, ভেবে যেন করেন, পাবলিকের থাপ্পড় খেলে উঠে দাঁড়াতে পারবেন না। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, এই যে একটা ভোট চলছে, সেই সময় এরকম একটা অস্ত্র মিছিলের হুঙ্কার দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। জানি আমরা আগেও দেখেছি অবশ্য এই অস্ত্র মিছিল হতে রামনবমীর দিন, কিন্তু এই সময়টা তো আলাদা, এই সময় ভোট চলছে। ঠিক কি বার্তা দিতে চাইলেন বিজেপি? দেখো, বাংলা বিজেপির ডিজি বলা হয়, অর্থাৎ দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষই আছেন, তাতে মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকুক রাজ্যে না থাকুক, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস ভূঁইয়ার এগেনস্টে, সেটা হোক না হোক, দিলীপ ঘোষ বদলের নয়, তা তিনি আজকে ফের একবার প্রমাণ করে দিলেন। এবং রামনবমী অস্ত্র নিয়ে যে মিছিল হবে সেটাও তিনি কার্যত পরিষ্কার জানিয়ে দিলেন, দর্শকদের বুঝতে এতটুকু অসুবিধা হবে না। এবং ভোটের মুখে রাম নাম, বাম থেকে রাম, এই যে একাধিক স্লোগানগুলি উঠছে, কার্যত তা যে মিথ্যে নয়, দিলীপ ঘোষ সেই কথাগুলি বলে আর একবার প্রমাণ করে দিলেন। এবং পরিষ্কার একটা ধর্মের সুরসুরি তিনি দিয়ে রাখলেন নির্বাচনের আগে, যেটা হয়তো বা নির্বাচন কমিশন হয়তো এই বিষয়টি খোঁজ খবর নেবে। অন্তত বিরোধী রাজনৈতিক দলগুলি, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা অন্য দলগুলি কিন্তু তেমনটাই বলছেন। কারণ তিনি নিজে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি নিজে একজন বিধায়ক, তিনি রাজ্য বিজেপির সভাপতি। তার মুখে এই ধরনের কথা সম্ভবত অপ্রত্যাশিত, কিন্তু তিনি বদলাবার নন। তিনি এর আগেও এরকম এই জায়গাটাতে অর্ণব জানতে চাইবো, তিনি নিজে এবারে ভোটে লড়ছেন এবং তিনি একাধারে বিধায়ক, তো তার মুখ দিয়ে এই ধরনের কথা, এই বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কতটা? দেখো, রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট, কারণ তিনি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই মেদিনীপুর আসন থেকে তার জয়ের ব্যাপার, তিনি যদি হিন্দু ভোটকে কনসলিডেট করতে পারেন তার একটা চেষ্টা করেছেন। এই ধরনের মন্তব্য রামনবমী সামনে রয়েছে, সেটাকে হাতিয়ার করেছেন। এবং সেক্ষেত্রে যদি হিন্দু ভোট কনসলিডেট হয়, তার দিকে যদি যায়, তিনি একটা জেতার সুযোগ আছে মনে করছেন, তাই এটা বলেছেন। কারণ বিজেপি যে ধরনের রাজনীতি করে, তিনি সেই রাজনীতির পথ ধরেই হেঁটেছেন। কাজে সেই দিক থেকে তুমি যদি দেখো, তাহলে দিলীপ ঘোষের এই বক্তব্যের মধ্যে কোনো ভুল নাই, কারণ তিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি এমনটা বলবেন। অন্তত তৃণমূল কংগ্রেস, বাম বা অন্য রাজনৈতিক দলগুলি যে অভিযোগ বিজেপি সম্পর্কে করে এসছে, সেটাই আরও একবার প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। কাজেই ভোটের আগে, লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষ একজন প্রার্থী হয়ে যে ধরনের কথা বলছেন। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি হুঙ্কার দিচ্ছেন, অস্ত্র সহ মিছিল হবে রামনবমীতে এবং বাধা দিলে উত্তর পাবে প্রশাসন, কোড আনকোড এই কথাটাই বলছেন। কি বলবেন? মানে এই লোকটা চাচ্ছে যে মুক্তি পেতে, বড় বড় কথা তো অনেক দিন ধরেই বলে আসছে। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রাজনৈতিক সম্মানটা পাচ্ছে। এই কারণেই পাচ্ছে যে বিরোধী দলের নেতা সুতরাং দিয়েছে, যদিও বিরোধী দলকে দূরবীনে দেখা যায়, তা সত্ত্বেও দিয়েছে। আর সেই সুযোগ নিয়ে এই যত রকম অসাংবিধানিক, অসংযোজনমূলক কুকথা এবং প্ররোচনা করছে, এতে ও ভাবছে যে বোধহয় সংবাদের শিরোনাম হবে। এর অন্য কোনো অত সাহসী লোকও নয়। যারা সাহসী হয় তারা বারবার বলেন আমরা সাহসী। এও তাই, অস্ত্র নিয়ে করব, দেখব, মানে গন্ডগোল পাকাবার একটা চেষ্টা। প্রশাসন কড়া হাতে এটা দেখবে। এবং তার থেকেও বড় কথা, নির্বাচন কমিশন এই কথা বলার পরও তাতে
তাকে স্বতঃপ্রণোদিত ভাবে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, সেইটা আমাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে। আপনারা কি কোনো অভিযোগ জানাবেন? কারণ এখন তো রাজ্য না, প্রশাসনের নিয়োগ। আমরা তো সবসময় অভিযোগ জানাচ্ছি, কিন্তু অভিযোগ জানানোর পরেও তো নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা অনেক ক্ষেত্রেই নিচ্ছে না। সেটা তারা বলবে, আমি কি করে বলবো? আর আমরা বলবো যে আমাদের রাজ্যের প্রশাসন যা আছে, নির্বাচন কমিশনকে তারা নিশ্চয়ই সতর্ক করবে, এ ধরনের বিষয় নিয়ে তারা জানাবে, এবং আমরাও লক্ষ্য রাখছি তারা কি করেন না। আজকে বিজেপির পক্ষ থেকে এই ধরনের কথা বলে প্ররোচনা তৈরি করে রাজনীতিতে টিকে থাকা যাবে না, ভোট তো দূরের কথা। আজকে বিজেপির পক্ষ থেকে কোচবিহারে পুনর্নির্বাচনের দাবিতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি, এবং সেখানে ডেপুটি সিইও এবং সিইওর অপসারণের দাবি রাখছেন তারা। কি বলবেন সেই পরিপ্রেক্ষিতে? অনেকদিন ধরেই অনেক কিছুই চাচ্ছে, এবং চাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছে বলে তাদের চাওয়াটা বড়। কচু কাটতে কাটতে এখন মানুষ কাটবার চেষ্টা করছে। অদ্ভুত ধরনের রাজনৈতিক দল, সার্কাসে নাম লেখাতে পারে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে।